তুমি আমি এটা করতে বাধ্য করো না নীল। তাতে আখেরে সব থেকে বেশি বিপদে কিন্তু তুমি পড়বে। আরশি, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তখন থেকে এই কথাগুলো তুমি আমাকে কেন শোনাচ্ছ? আরশি, আমি কি করেছি? শোনো, কে কে করেছে কি করেছে আমার জানার কোনো প্রয়োজন নেই, আমি জানতে চাই না। কারণ আমি নতুন করে কোনো এক্সপ্লেনেশন দিতেও চাই না, আমি কিছু শুনতেও চাই না, জাস্ট কিছু শুনতে চাই না। আর একজন তো হঠাৎ করে সাধু সাজছে, হঠাৎ করে সে না ভালোর প্রতীক হয়ে উঠেছে। কি অদ্ভুত না, এতদিন ধরে এত 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 বদমাইশি করে এখন হঠাৎ করে নতুন রূপ ধারণ করেছে। আসলে ও কি ভাবছে বলো তো? ওর ওর এই চালটা না আমরা কেউ বুঝতে পারবো না, আমরা খুব বোকা। ওর বরটা মরে গেছে তো, তাই ও চেষ্টা করছে যাতে বাড়ির লোকগুলোকে কি করে হাতে করা যায়। তাতে একটাই সুবিধে, পাওনা গন্ডা বিষয় আশয় সম্পত্তি সবটাই ও বুঝে নিতে পারবে। আমি তোমায় বলে দিলাম নীল, ওই মহিলাকে আমি ছেড়ে কথা বলবো না। ওর ওই মুখোশটা কি করে সকলের সামনে টেনে ফাঁস করে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। একটা বিষয় ভেবে আমি সত্যি খুব অবাক হচ্ছি। দিনের পর দিন শুধু আমার সঙ্গে সদা পরামর্শ করে গেছে কি করে কাজলের ক্ষতি করা যায়, কি করে কাজলের প্রতি অন্যায় করা যায়, কি করে কাজলকে এই বাড়ি থেকে তাড়ানো যায়। আর এখন তার অদ্ভুতভাবে কাজলের উপর দরদ একেবারে উঠে যাচ্ছে। আচ্ছা নীল, তুমি আমায় একটা কথা বলো, তুমি কেন কোনো কথা বলছিলে না? তুমি চুপ করেছিলে কেন? কি চাও কি তুমি? হ্যাঁ, আমি কি চাই তুমি জানো না? না আমি জানি না। আমি পরিষ্কার করে বলো তুমি কি চাও, আমি শুনতে চাই। আরশি, আমি অনেক পরিষ্কার করে অনেক স্পষ্ট করে তোমাকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমি কি চাই। বুঝতে না পারলে সেটা তো তোমার বোকামো, তাই না? কিন্তু তোমাকে তো এত বোকা বলেও মেনে নিতে পারি না। এই কি বলতে চাও কি তুমি? হ্যাঁ, কি বলতে চাও? আমাকে ছেড়ে কথা বলো আরশি। বাবা, গলার শর্ত দেখে তোমার বদলে গেছে। হ্যাঁ, কি বলতে কি চাও তুমি? হ্যাঁ, আমি কি তোমার পোষা কোনো জন্তু যে তুমি বলবে আর আমি লেজ নাড়াবো? নীল, কি নীল, কি বলতে চাও কি তুমি? হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? সময় নেই, অসময় নেই, যে কোনো সময় তুমি তোমার অভিযোগের পাহাড় নিয়ে আমার সামনে এসে বসো। কখনো জিজ্ঞেস করেছো যে উল্টো দিকের মানুষটা শুনতে চায় কিনা? কখনো ভেবে দেখেছো আরশি যে সে শোনার মতো অবস্থায় আছে কিনা? এই বাড়িতে মাত্র কদিন আগে একটা তরতাজা জোয়ান ছেলে মারা গেছে। হ্যাঁ, আমার দাদা মারা গেছে। আর তুমি তোমার মতো এত নিচ একটা মানসিকতার মেয়ে এখনো নিজের সমস্যা নিয়ে নিজের ভাগাভাগি নিয়ে পড়ে আছে। কি পেতে বাকি আছে তোমার? হ্যাঁ, সবই তো পেয়েছো তুমি, তবু শান্তি নেই। কে কি বললো তার দায় কি আমার? 100 বার তোমার দায়। আমি আর এটা নিয়ে নতুন করে কোনো কথা বলতে চাই না নীল। কাজল যখন তোমার সূত্র ধরে এই বাড়িতে এসেছে, ও এই বাড়িতে থাকতে পারবে না। তোমার পুরনো বউয়ের সঙ্গে আমি দিনের পর দিন একই বাড়িতে থাকতে পারবো না। কাজলকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। That's it. সেটা তো সম্ভব নয় আরশি।
তুমি তুমি তোমার নিজের সমস্যাটা নিয়ে না মাথা ঘামাও। তুমি প্লিজ আমাদের দুজনের মধ্যে কথা বলতে এসো না, প্লিজ। আমাকে এ বাড়িতে যদি সব থেকে বেশি করে কেউ চিনে থাকে তাহলে সেটা তুমি আরশি। তোমার মতো করে এ বাড়িতে আমাকে আর কেউই চেনে না। তুমিই বলো না, আমি কি তেমন মানুষ যে শুধুমাত্র নিজের সমস্যাটা নিয়ে মাথা ঘামাবো আর কারোর কথা ভাববো না? আমি তো চিরটা কাল সবাইকে নিয়েই ভেবে এসেছি। সবাইকে নিয়ে ভাবাটাই তো আমার স্বভাব। আমার আর কিছু করার নেই আরশি। এতদিন পরে মানুষ কি তার স্বভাব পাল্টাতে পারে? তাই আমি আমার স্বভাব থেকেই বলছি, কাজল এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা, এটা বলার তুমি কে? ঠিক এর উল্টো প্রশ্নটা যদি আমি তোমায় করি আরশি, এই কথাটা বলার তুমি কে? কাজল এ বাড়িতে থাকবে কি থাকবে না সেটা কি তুমি ডিসাইড করবে? বাড়িটা কি তোমার? ম্যাডাম ভূমিসুধা দেবী, আপনি বোধহয় এত তাড়াতাড়ি ভুলে যাননি যে দিনের পর দিন আপনি আমার সঙ্গে কতটা সলা পরামর্শ চালিয়ে গেছেন যাতে কাজলের কি করে ক্ষতি করা যায়, কাজলকে কিভাবে এই বাড়ি থেকে তাড়ানো যায়, ইভেন কাজলকে কিভাবে প্রাণে মেরে ফেলা যায় সেই চেষ্টাও তো আপনি করেননি। অস্বীকার করবেন? কি করে অস্বীকার করব বলো? আমার সমস্ত কাজের সহচরী হিসেবে যে তোমাকে আমি আমার পাশে রেখেছিলাম, তাই অস্বীকার তো আমার করার কোনো উপায় নেই। অস্বীকার করে আমি পালাতেও পারবো না। কিচ্ছু অস্বীকার করছি না আরশি। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি যেটা বলছি সেটাকেও কিন্তু আমি অস্বীকার করছি না আরশি। কাজল এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি শুনতে পাচ্ছ তোমার বৌদি কি বলছে? তুমি শুনতে পাচ্ছ কি পাচ্ছ না কোনটা? হ্যাঁ আরশি, শুনতে পাচ্ছি। শুনতে কেন পাবো না? কান যখন আছে তখন নিশ্চয়ই শুনতে পাচ্ছি। কিন্তু এই কথা তো সত্যি আরশি, যে কাজল এ বাড়িতে থাকবে কিনা সেই ডিসিশনটা তুমি নিতে পারো না। এক্সেলেন্ট। এক্সেলেন্ট। আমিও তোমায় বলে দিচ্ছি, কাজল এই বাড়িতে থাকলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। তোমাকে আমার সঙ্গে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কবে যাবে বলো? আজ অথবা কাল কিংবা পরশু? বলো কবে যাবে, ডেটটা বলো। ওমা, ও কি কথা আরশি? নীল এ বাড়ি ছেড়ে চলে গেলে কি করে হবে? এখন বাড়ির একটা ছেড়ে চলে গেছে, এই পরিস্থিতিতে নীলকেই তো এ বাড়ির হাল ধরতে হবে। তুমি এতটা ইনসেনসিটিভ যে তুমি এটুকু বুঝতে পারছো না? আমি আমার স্বামীকে নিয়ে এই বাড়িতে থাকবো না।